এখনকার সময় বাজারে আম, জাম, কাঁঠাল, লিচু এগুলোতেই ভরা। আর এগুলো যে কতটা আমাদের জন্য নিরাপদ আমরা জানি না, কারণ এখন সব ফলমূলে অনেক বেশি ভেজাল থাকে। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির একদম ফ্রেশ আম। বাসা থেকে অনেক রকমের আম পাঠাইছে, তো এই আমটা আমার অনেক বেশি পছন্দ। এই আমটা খেতে অনেকটা পেঁপের মতো লাগে, মানে আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে, মানে আঁশ নেই বলা যায়। তো যেহেতু আম্রপালি আম এখনও পাকে নাই, তবে এই আমগুলো আমার কাছে আম্রপালি আমের থেকে মনে হয় মাঝে মাঝে ভালোই লাগে। তো এটা ছিল একরকম। আর এইখানে ছিল আরও বেশ কয়েকটা গাছের আম। এই যে এই আমটা হচ্ছে একটু গোল আম টাইপের, নাম জানি না। এটা অনেক মিষ্টি খেতে। আর এটা কোন গাছের আম আমি বলতে পারতেছি না, মনে নাই, অনেকগুলো গাছ তো। আর এই গোল আমটাও অনেক বেশি খেতে মিষ্টি। আর এই আমগুলো হচ্ছে একটু টক মিষ্টি, মানে বেশি টক না বেশি মিষ্টিও না। সবগুলো আমাদের নিজেদের। এই যে এখানে আরও কিছু আম আছে, এগুলো তো একদমই পেকে গেছে। এগুলো খুব তাড়াতাড়ি খেতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন অলরেডি নষ্ট হয়ে গেছে। একটা মানুষ কতগুলো আম খাওয়া যায় বলেন তো? তো এই হচ্ছে আম। তো এভরিওয়ান, এই যে দেখেন এখানে আমি দেখাচ্ছিলাম ঠিক কতগুলা আম পাঠাইছে বাসা থেকে। আর এই সবগুলো আমার অনেক পছন্দ, আমার পছন্দ। তো এই সব আম আমার বাড়ি থেকে মা পাঠাইছে। আমি হচ্ছে এই আমটা কেটে দেখবো যে ভালো আছে কিনা। ভালো না থাকলে খাবো না, সমস্যা নেই, কারণ অনেক সময় আমি পোকা হয়। শরীরটায় মনে হচ্ছে বেশি ধার নাই। আগে একটু দেখি ভিতরে কি অবস্থা। শরীরে ধার নাই, কেমন লাগে কম তো, পোষায় না। আমি হচ্ছে পোকা হইতে পারে, এই জন্য। কি অবস্থা। একটু ক্লোজলি দেখাই পোকা টোকা হয়েছে নাকি। মনে হচ্ছে তো হয় নাই। বেশ সময় ধরে আমি এই আমটাকে একটু চেক করে দেখলাম পোকা হয়েছে কিনা, বাট আমার এই অনুবীক্ষণ যন্ত্র মানে আমার চোখ দুটোতে ধরা পড়ছে, মনে হয়েছে যে এই আমটাই পোকাই হয়েছে, কারণ আমটা অনেক বেশি মজে গেছে। তো লাস্ট অব দি আর আমার কেটে খাওয়া হয় নাই। এক টুকরা খাইছিলাম, যেটা সত্যি কথা, বাট ওটা ভালো ছিল। আমটা ভালো ছিল, বাট আমার কেন জানি মনে হয়েছে আমি একটু পোকার মতো দেখছি, তো সাথে সাথে আর কি ফেলে দিছি, দিয়ে এই আমটা আর আমি খাই নাই। গাইস, ওই আমটায় পোকা ছিল, তো আমি এই আমটাকে খাবো। এই আমগুলো আমার অনেক বেশি পছন্দ। আর আমাদের বাড়িতে এই আমের নাম হচ্ছে কালা আম, মানে এই আম কালা আম নামে সবাই চেনে আর কি, দেখতে অনেকটা কালো টাইপের। তো এই যে দেখেন আমি আমগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিব, যদিও এটি বটি দিয়ে বা ছুরি দিয়ে হচ্ছে খোসা ছাড়ানো যেত, বাট অত কষ্ট কেরা করবে। তো আমি এই যে খোসাটা ছাড়িয়ে নিলাম। আর আমি আম কীভাবে খুব সহজে কাটি সেটাই দেখাবো আজকে। এই যে দেখেন আমার আমের খোসাটা ছাড়া হয়ে গেছে, এখন আমি দৌড় দিছি, দিয়ে আমি একদম আমের খোসাটা ফেলে বাটিটা আবার ধুয়ে নিয়ে চলে আসছি। আর এখন এই যে দেখেন আমি ঝড়ের গতিতে এই আমটারে একদম কাইটে ছোটো ছোটো করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে গিয়ে বেশ মজা করে খেয়ে নিব। তো এভাবে এই আম সহজে কাটেন কে কে, বা আপনারা অন্যভাবে কাটতে পারেন, যেমন মনে করেন হচ্ছে গিয়ে খোসা না ছাড়িয়েও এভাবে আম কাটা যায় একদম সহজ পদ্ধতিতে। তবে আমার কাছে এটাই মনে হয়েছে সহজ। তো দেখেন এই যে কত সুন্দর করে কেটে নিলাম। আম কাটা শেষ। আর এই আমে হচ্ছে পোকা হয় নাই, কারণ যেগুলো একটু বেশি নরম হয়েছে ওই আমগুলোতেই পোকা হয়েছে। এই যে দেখেন, অনেক মজা এই আমগুলো। সন্ধ্যার জন্য বেস্ট।